এটি হচ্ছে রাজশাহীর আরডিএ পার্কের এই ভদ্রা আবাসিকের এই আরডিএ পার্কের অবস্থা। নতুন করে চালু হয়েছে এই মাসে। এখানে এন্ট্রি ফি মাত্র 20 টাকা করে রাখা হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাব্বির। আজকে ফ্রাইডে ছিল এবং এই ফ্রাইডে উপলক্ষে রাজশাহীতে নতুন একটি বিনোদন পার্ক উদ্বোধন হয়েছে গত কয়েকদিন আগে। আর সেই পার্কে আমি সাব্বির এখনও উপস্থিত হইনি, তাই আজকে বন্ধু সাইমনকে নিয়ে চলে গেলাম সেই বিনোদন পার্ক ভদ্রা পার্ক। তবে নতুন করে এই পার্কের নামকরণ করা হয়েছে আরডিএ পার্ক। 2024 সালে পার্কটির কাজ। এই আরডিএ পার্কের ভিতরে দুইটি রাইড রাখা হয়েছে, একটি বোট রাইড আর একটি হচ্ছে ট্রেন। এই দুটি রাইডে উঠতে হলে আপনাকে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এই দুই রাইডে উঠতে পারবেন। তবে এখানে বড় ছোট সবাই উঠতে পারে। বোট রাইডেও বড়রা উঠতে পারে, ট্রেনেও উঠতে পারছে দুটো। তবে আপাতত আর কোনো রাইড নেই এখানে। এটাই হচ্ছে সেই দার্জিলিংয়ের টয়োটা ট্রেন। এটা আবার ভেবে বসেন না যে দার্জিলিং থেকে এটা এসেছে। এটা হচ্ছে রাজশাহীর আরডিএ পার্কের টয়োটা ট্রেন, যে ট্রেনে ছোট বড় বাচ্চা এবং বড়রাও উঠছে। অনেকের সাথে কথা বললাম, কথা বলে জানা গেল যে হ্যাঁ, ট্রেন রাইডগুলো দুটো ট্রেন রাইডটা খুবই সুন্দর আছে। তবে অনেকের দাবি যে খুব ছোট জায়গায় ঘোরাচ্ছে, বড় করে বা কিন্তু স্বল্প জায়গায় ঘোরায় অনেকেই, অনেক ফ্যামিলি বা অনেক পরিবার বা সবাই ক্ষুব্ধ প্রকাশ করেন। তারা বলেন যে শর্ট জায়গায় ঘোরাচ্ছে এবং টিকিটের মূল্য বেশি। তবে ট্রেনটি খুবই স্লো চলছে এবং এটি হচ্ছে স্টেশন প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা ট্রেনে উঠতে পারেন। এই যে ট্রেন চলে যাচ্ছে দার্জিলিংয়ের টয়োটা ট্রেন বা আরডিএ পার্কের টয়োটা ট্রেন। ট্রেনটি খুবই ভালো লাগলো। তবে আমি লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাইনি ট্রেন। তবে এই পার্কটি বিশেষ করে নির্মাণ করা হয়েছে বাচ্চাদেরই, কারণ এখানে বাচ্চাদেরই বিশেষ রাইড রয়েছে। কারণ পার্কের জায়গা খুব একটা বড় নয়। দীর্ঘদিন যাবৎ এই পার্কটি বন্ধ ছিল। আগে ছিল এইটাই ভদ্রা পার্ক, তবে এখন আবারও এটি নতুন করে চালু হয়েছে। এই পার্কের ভেতরে কোনো অসামাজিক কাজকর্ম করা যাবে না, কারণ পার্কটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত। এছাড়াও এই পার্কে স্কুল কলেজ ড্রেস পরে কেউ প্রবেশ করতে পারবে না। এবং এই পার্কে কোনো অসামাজিক কাজ করতে যে ধরা পড়লে এই পার্ক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রাজশাহীর অন্য পার্কের মতো এই পার্ক নয়, তাই এটি আবার এখানে অসামাজিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। এই জায়গাটি আমাদের রাজশাহীর মুক্ত মঞ্চের মতো করা হয়েছে, কারণ এখানে প্রায় সময় গান নাটক উপস্থিত হয়ে থাকবে এবং দর্শকদের বসার জন্য সুন্দর করে পরিবেশ তৈরি করা হয়েছে। এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই এই অনুষ্ঠানগুলো পরিবেশনা হয়ে থাকবে এবং খুব সুন্দর লাগলো জায়গাটি। দর্শক বসানো জায়গা পর্যাপ্ত রয়েছে। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।